জন্য গাছ রোপণ থেকে শুরু করছি। আমরা একটি স্বতন্ত্র এবং স্মার্ট একটা ছাত্র সংগঠন এর পথ চলা শুরু করছি। আমরা গতানুগতিক অন্য যে রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন লাঠিয়ান বাহিনী হিসেবে থাকে ওই রকম থাকবো না। আমরা একটি স্বতন্ত্র এবং স্বাধীন যেই যেই আমাদের ছাত্র সংগঠনের যেই কাজগুলো হবে সম্পূর্ণ ছাত্রদের জন্য। অন্য কোনো আপনার এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের কোনো কাজ হবে না। তো সেই ধারায় আমাদের সাথে আপনাদের যত স্টুডেন্ট আছেন ঢাকা ইউনিভার্সিটি সহ সকল স্টুডেন্টকে আমাদের সাথে এই ধারায় এই লড়াইতে সামিল হওয়ার জন্য সবাইকে আজকের আহ্বান করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসিফ ভাইকে ধন্যবাদ। আমরা একটা কথা স্পষ্ট করছি, আমরা একটা ছাত্র সংগঠন, আমরা কারো ছাত্র সংগঠন না, আমরা কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবো না। রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিলের অন্যতম উদ্দেশ্য স্বতন্ত্রভাবে স্টুডেন্টদের নিয়ে কাজ করা। সেক্ষেত্রে আমাদের অনেকে পৃষ্ঠপোষক আছে, সুশীল সমাজ আছে, রাজনৈতিক দল আছে, তারা সবাই আমাদের পৃষ্ঠপোষক, কিন্তু আমরা তাদের কারো এলে যুক্তি করবো না। এটা পুরোপুরি একটা স্বতন্ত্র অর্গানাইজেশন। এ পর্যায়ে কথা বলবেন আমাদের অন্যতম পৃষ্ঠপোষক বাংলাদেশ রিপাবলিক পার্টির সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান ভাই। লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সবার সম্মানিত অতিথিবৃন্দ এবং রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিলের নেতৃবৃন্দ সহ বাংলাদেশ রিপাবলিক পার্টির নেতৃবৃন্দকে আজকের এই সভায় এবং গাছ বিতরণী সভায় উপস্থিত হওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল, আপনারা রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল, এটা কি আমরা চাই যে এটা এই ছাত্র সংগঠনটা একটি স্বাধীন এবং স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশের বুকে একটা এক্সাম্পলারি ছাত্র সংগঠন হয়ে গড়ে উঠবে ইনশাল্লাহ। কারণ আমরা যেই জিনিসটা দেখি যে ছাত্র রাজনীতিটা হচ্ছে এমন একটা রাজনীতি যেটা আগামী দিনের নেতৃত্ব তৈরির কারিগর। আগামী দিনের নেতৃত্ব তৈরি হয় ছাত্র রাজনীতির মাধ্যমে। এই ছাত্র রাজনীতিটা যদি হয় লাঠিয়াল বাহিনীর মতো, ছাত্র রাজনীতি থেকে যদি পেশি শক্তি হয়, চাঁদাবাজি হয়, এটা আসলে ছাত্র রাজনীতি থাকে না। তাই ছাত্র রাজনীতিটাকে একটা সুন্দর এবং ছাত্রদের এবং বাংলাদেশের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে হলে এমন একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে হবে যেখানে ছাত্র রাজনীতিটা হবে ছাত্রবান্ধব এবং জনবান্ধব। তারা ছাত্রদের উন্নয়নের জন্য প্রত্যেকটা জায়গায় কাজ করবে এবং জনগণের পাশে যে কোনো বিপদে সেটা যেভাবেই হোক না কেন কন্ট্রিবিউশন করবে। এটা হওয়া উচিত একটা ছাত্র রাজনীতির মূলধারা। বাট আমরা যেটা দেখতে পাচ্ছি বিগত 17 বছরে যেই ছাত্র রাজনীতিটা ছিল, তারা একটা দলের রিজুর ভিত্তিক একটা রাজনৈতিক সংগঠন ছিল। তাদের কথায় তারা খুন, গুম, লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করত এবং বর্তমানেও অনেক ছাত্র সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি যে সেই ধারায় চলে যাচ্ছে। বাট একটা ছাত্র রাজনীতি হওয়া উচিত, সেটা হচ্ছে ছাত্রদের কল্যাণের স্বার্থে এবং দেশের মানুষের কল্যাণের স্বার্থে। আমরা চাই যে বাংলাদেশ রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল একটা নতুন ধারা নিয়ে আসবে, যেই ধারাটা হবে ছাত্রদের কল্যাণে এবং জনগণের কল্যাণে। আমরা একটা জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই যে জুলাইয়ের আজকে 1 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত জুলাই নিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন আমরা দেখতে পারি নাই। এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে একটা তালবাহানা চলছে। বিচার এবং সংস্কার, এই দুইটার কোনো পূর্ণাঙ্গ রূপরেখা আমরা দেখতে পারি নাই। যারা আজকে রক্ত দিয়ে এই দেশকে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলি বাংলাদেশ 2.0 এনে দিল, তাদের প্রতি আমরা আমাদের ন্যূনতম সম্মান প্রদর্শন করতে পারছি না। তো রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিলকে অত্যন্ত ধন্যবাদ যে জুলাইয়ের শহীদদের স্মরণে সৎকায় জারিয়া হিসাবে তারা যে এটা করছে, এটা একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ
এবং এছাড়া আমরা একটু বলতে চাই, আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে সারা দেশে জুলাইয়ের শহীদদের স্মরণে 40,000 গাছ রোপণ করছি। আমরা প্রায় প্রত্যেকটা জেলা এবং উপজেলাতে আমাদের এই কার্যক্রম আমরা পরিচালনা করব ইনশাল্লাহ। আর আরেকটা কথা, দেশ আমরা যেটা আশা করছিলাম সেই দিকে যাচ্ছে না, চাঁদাবাজি লুণ্ঠন হয়েই যাচ্ছে। তো আমাদের সবাইকে এই চাঁদাবাজদের বিপক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ না হই, এই যে 53 বছরের যে একটা আমাদের আমরা কিন্তু 53 বছর স্বাধীন হয়েছি, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা বলতে যে স্বাদটা আমরা পাই নাই, এই স্বাদটা আমরা পেতে চাই। তো এই জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে, চাঁদাবাজদের বিপক্ষে একতাবদ্ধ হতে হবে, সমস্ত দুর্নীতিবাজ টেন্ডারবাজদের বিপক্ষে একতাবদ্ধ হতে হবে। আপনারা যদি সবাই আগে এগিয়ে আসেন, তাহলে আমাদের মনে হয় যে আমরা সবাই একসাথে এই দেশকে একটা সুন্দর এবং সার্থক এবং ভবিষ্যতে একটা এক্সাম্পলারি, যেমন আমরা এখন ইউরোপকে তুলনা করি, এইভাবে একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ, রিপাবলিক জিন্দাবাদ। শুরু করেন। যে অবস্থাতে জুলাই কেন্দ্রিক আমরা কি করতে পারি, কি অবদান থাকতে পারে। আমরা তো জুলাইতে আন্দোলন করে আমাদের প্রতিনিধি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়েছি, তারা কি করতেছে সেটা জবাব আমাদের কাছে নাই। আমাদের কাছে একটাই করা আছে যে আমাদের যারা শহীদ ভাই জুলাই যারা শহীদ হয়েছে, ওনাদের আত্মার প্রতি যদি কিছু আমরা সব পাঠাইতে পারি, সেই জন্যই সৎকায় জারি হিসাবে আমাদের এই উদ্যোগ। কারণ আমরা জানি সবুজ শান্তির প্রতীক, আমরা শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি। আর আমাদের উপদেষ্টা মহোদয়ের প্রতি আন্তরিক অনুরোধ থাকবে, যদি আমাদের শহীদদের জন্য কিছু করতে পারেন করেন, আর নাহলে সুন্দর মতো নির্বাচন দিয়ে বিদায় হন। কারণ আপনারা কি করতে পারবেন সেটা আমাদের ধারণা হয়ে গেছে। আপনাদের প্রতি আবারও অনুরোধ, জুলাই সনদ দেন ঠিকঠাক মতো, এসব বুং বাঙ্গিরি বন্ধ করেন, আর না হলে গদি ছেড়ে বিদায় হন। নাহলে দেখা যাচ্ছে আরেকটা হাসিনাকে যেভাবে পতন করা হয়েছিল, আপনাদের পতনটা তার থেকে নিকৃষ্ট ভাবে হবে। জুলাই যুদ্ধ হিসাবে আমরা বলতেছি, এটা আজকে 1 বছর পরে এটা প্রমাণিত আপনাদের দ্বারা কি হবে। তো প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির কথা বলবেন আমাদের রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিলের অন্যতম উপদেষ্টা, আমাদের পৃষ্ঠপোষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের আরিফুল ইসলাম অফিসারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই শহীদ এবং মাইলস্টোন কলেজের যে হয়েছে অ্যাক্সিডেন্ট, সেখানে শহীদদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাতের জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে আজকের এই বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সবাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই উদ্যোগটি অত্যন্ত সুন্দর উদ্যোগ এবং এটি প্রকৃতপক্ষে একটি সাদাকায়ে জারিয়া। আপনারা জানেন যে এই বৃক্ষের ফল যদি পশুয়ে খায়, কোনো মানুষে খায়, অথবা এটার নিচে কোনো মানুষ ছায়া গ্রহণ করে, অথবা এটি প্রকৃতিতে যে অক্সিজেন নির্বাপন করবে, সেটি আসলে সাদাকা হিসেবেই যাদের উদ্দেশ্যে দেয়া হয়েছে তাদের সাথে যোগ হবে ইনশাআল্লাহ। এই ক্যাম্পাসে আমরা যে পরিবেশ দেখেছিলাম, এই টিএসসিতে নেশার আড্ডা, হলে হলে অস্ত্রের ঝনঝনানি, সেখান থেকে আজকে এই সুন্দর প্রতিযোগিতামূলক এবং ছাত্র বান্ধব সেরকমের প্র্যাকটিস আমাদের ছাত্র সংগঠনগুলি নিয়ে আসছে। এবং সেই ক্ষেত্রে রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল যে সুন্দর চর্চা শুরু করেছে, আমি মনে করি এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য একটি ইতিবাচক পরিবর্তন। আমরা এরকম পরিবর্তনই দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম, বই, গবেষণা। আমরা দেখতে চাই আমাদের ছাত্রদের মধ্যে জ্ঞানের প্রতিযোগিতা। আমরা দেখতে চাই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে উন্মুক্ত জ্ঞান চর্চা, ভিন্ন মতের সাথে ডিবেটের চর্চা। সেখানে না দেখে আমরা দেখেছি একে অপরের উপরে হত্যা, একে অপরের উপরে নির্যাতন, এবং সেই দুঃসহ স্মৃতি আমাদেরকে এখনো পর্যন্ত প্রভাবিত করে, তাড়িত করে বেড়ায়। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার মান, তাদের জীবন মান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য তারা কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান উন্নয়নের জন্য এটি কাজ করবে। আপনারা জানেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়
তার যে ঐতিহ্য, তার যে গৌরব, সেটি আজকে অনেকটাই হারাতে বসেছি আমরা। এটা শুধু আমাদের অস্বীকার করে লাভ নাই। সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয়গুলি যেভাবে এগিয়ে গিয়েছে, সেখানকার ছাত্রদের লার্নিং, ছাত্রদের কোয়ালিটি, যেভাবে শিক্ষার কোয়ালিটি বেড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিসিএস হয়তো কিছু আমাদের ছাত্ররা পরিশ্রম করে কোয়ালিফাই করলেও প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মান, সেটি কিন্তু আমাদের দিন দিন কমে গেছে। বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একক অবস্থান সারা দেশে ছিল, বিশ্বের মর্যাদা যেখানে ছিল বিশ্বে, সেটি আমরা কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছি। সেক্ষেত্রে রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিলদের মতো ছাত্র সংগঠনগুলি ছাত্রদের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে এবং আগামী দিনে প্রকৃতপক্ষে সৎ যোগ্য নেতৃত্ব তৈরি করবে এবং এই দেশকে সঠিকভাবে পরিচালনা করবে, আমরা সেটি আশা করি। সর্বশেষ আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে বিপ্লবের মাধ্যমে আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা যেন কোনো অবস্থাতেই কারো কারণে ব্যাহত হয়ে না যায়। সেটি আমাদের কোনো সরকারের অংশই হোক অথবা বহির্বিশ্বের কোনো চক্রান্তের কারণেই হোক। আমরা চাই যে এক্সপেকটেশন, যে জনগণের প্রত্যাশার ভিত্তিতে জুলাইয়ের আন্দোলন হয়েছে, যে একটি বৈষম্যহীন, একটি সুন্দর মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আমরা গড়ে উঠতে চাই, মানবাধিকার নিশ্চিত করতে চাই, মানুষের সম অধিকার নিশ্চিত করতে চাই। সেইটা যদি না হয়, এই খুনি, এই দেশকে যারা আজকে দেউলিয়া করেছে, সেই সেই শয়তানগুলি, সেই দুর্নীতিবাজদের যদি বিচার না হয়, খুনিদের যদি বিচার না হয়, যারা গুম খুন নির্যাতন করে দেশকে জাহান্নামে পরিণত করেছিল, তাদের যদি বিচার না হয়, তাহলে নির্বাচন নামে তামাশা করারও কোনো দরকার নাই। আমরা সরকারের কাছ থেকে সব বিষয়ের পরিষ্কার বক্তব্য পাই না। আসলে বিচারিক প্রক্রিয়াতে তারা কতটুকু প্রোগ্রেস করতে পারবেন, রাষ্ট্রের সংস্কার, যে রাষ্ট্রকে ভেঙে চুরে চুরমার করা হয়েছে, সে রাষ্ট্রের কতটুকু সংস্কার তারা করবেন, তারও আমরা কিছুই বুঝি না। আমরা এই ব্যাপারে পরিষ্কার অবস্থান চাই সরকারের। এবং জুলাই সনদ, যেটির মাধ্যমে এদেশের এই গণবিপ্লব, গণ অভ্যুত্থানকে সংবিধানের অংশ হিসেবে করা হবে, আমরা সেই রকমের জুলাই সনদ চাই। আমরা মিষ্টি মিষ্টি কথা, আমরা ক্ষমতায় গেলে এরকম করব, সেই মর্মে সিগনেচার দিয়ে জুলাই সনদ আমরা চাই না। আমরা চাই জুলাই সনদকে গণভোটের মাধ্যমে সংবিধানের অংশ হিসেবে, রাষ্ট্রের একেবারে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে এস্টাবলিশ করতে। সব মিলিয়ে আবার আমি ধন্যবাদ জানাই রিপাবলিক ছাত্র স্টুডেন্ট কাউন্সিলকে তাদের এই সুন্দর উদ্যোগের জন্য। আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ। আপনারা ভালো কাজের সাথে থাকবেন। আমরা সবাই মিলে প্রকৃতপক্ষে একটি সুন্দর, সৎ এবং ইনসাফ ভিত্তিক একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আপনাদের সবাইকেই সেই আন্দোলনে সক্রিয় থাকার জন্য, সবাইকে চোখ কান খোলা রেখে দেশের জন্য সর্বোচ্চ কমিটেড থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। এ পর্যায়ে আমরা এখানে যারা আছি সবাই হাতে হাতে একটা গাছ নিয়ে আমরা ছবি তুলবো। সবার হাতে একটা একটা করে ছোট গাছ দিয়ে দেন, আমরা ছবি তুলবো। দ্বিতীয় পর্যায়ে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আছে, আমরা একটা গাছের চারা রোপণ করবো এখানে।